এই ফুরাতের পানি রে কত পশু পাখি খাই রে, নবীর আওলাদকে তুমি একটু পানি দাও, তার জীবনটা বাঁচাই। ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে, নবীর আওলাদকে আমরা চিনি না, হুসাইন রে ইয়াজিদকে খলিফা না মানলে এক ফোঁটা পানিও কাউকে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার হুসাইন এই কথা বলে সন্তানটাকে উঁচু করে ধরলেন গো, আর বললেন দেখো এই যে আমার কলিজার টুকরা সন্তান, তার তো কোনো দোষ নাই রে, একটু পানি দাও, আমার সন্তানের জীবনটা বাঁচাইয়া দিই। এই কথা যখন বলতেছে গো, হুসাইনের হাতে তার কলিজার টুকরা সন্তান, দূর থেকে একটা তীর মারলেন। ওই তীরটা হুসাইনের সন্তান আলী আসগরের বুক দিয়া ডুইকা, সাথে সাথে বাবার করে সন্তানটা শাহাদাত বরণ করলেন। হুসাইন আবার একটা চিৎকার দিয়ে বললেন, মালিক দেখো গো তাদের কেমন বিচার, আমার কলিজার টুকরা সন্তান তোমার নবীর আওলাদ গো, একটু ক্ষমতার জন্য টাকার জন্য আমার কলিজার টুকরা শিশু সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাবুতে ফিরে আসলেন, আয়েশা বিবিকে বললেন, বিবি রে, এ বিবি নে রে তোর সন্তানটা নে, যে ছেলে পানি পান করাইতে রে বিবি নে, এমন পানি পান করাইছি আর জীবনে পানি পানি বলে তোমাকে আর কোনোদিন জ্বালাবে না রে বিবি। হুসাইনের সন্তান স্ত্রী যখন দেখলো সন্তানকে স্বামী পানি পান করাইতে নিছিল, পানি পান করাইতে পারে নাই, তীর খাওয়াইয়া পানি পান করাই আনছে। আবার হুসাইন বলে, বিবি ইয়াজিদের সৈন্যরা আমার সন্তানকে পানি দিল না রে, তীর দিয়ে আমার সন্তানের বুকটা জাজরা করে দিয়েছে রে বিবি, নে সন্তানটা রাখো, আমি চলে গেলাম, তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রেখে চলে গেলাম রে বিবি। এই বলিয়া হুসাইন কারবালার প্রান্তরে জোহরের নামাজের পরে গো ইমাম হুসাইন দুকিয়া পড়লেন। একাই যুদ্ধ করতে করতে আসরের নামাজের আগ মুহূর্তে পুরা কারবালা প্রান্তরে একাই যুদ্ধ শুরু করেছেন। অনেক ইয়াজিদি সৈন্যকে কচুকাটা করে হুসাইন ফুরাতের তীরকে একদম খালি করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। এবার হুসাইন গোড়া থেকে নাইমা ওই ফুরাতের পানিতে নাইমা গো, এবার পানিতে হাত দিয়া পানি যখন পান করবে, পানিটা হাতের অঞ্জলি ভরে পানি মুখের কাছে আনার পরে সবার মনে হয়ে গেছে, একটু আগে না আমার সন্তান পানির জন্য দুনিয়া থেকে চলে গেছে, সকালবেলায় আমার 40 জন সাথী তো পানি পানি বলে তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে, আমি কেমন করে রে পানি পান করব? 40 জন আমার 32 জন আমার এই আরবি সনটা, এটা হলো আরবি সন বলতে পুরা পৃথিবীর সকল মুসলমানদের একটা হিজরি সন। এই সনটা কোথা থেকে আসলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসলেন, তখন পুরা পৃথিবীতে মুসলমানদের এরিয়া, মুসলমানদের শাসন চলতো পুরা পৃথিবীতে প্রায় 48,000 বর্গ মাইল। বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ কতটুকু? 1,47,642 না কত কিলোমিটার? তাইলে 48,000 বর্গ মাইল হলে তাইলে বাংলাদেশ এখন কতটা সমান হইতেছে? কেউ বলেন যে মুসলমান পুরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষের দিকে, ওসমানের প্রথম দিকে অর্ধেক পৃথিবী মুসলমান শাসন করেছেন। বলুন সুবহানাল্লাহ। যখন বিভিন্ন জায়গা থেকে চিঠি আসতেন
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছাতে যাইতেন নাকি এইবার মুহররমের চিঠি নাকি আগের মুহররমের, এই জিলহজের চিঠি না আগের জিলহজের চিঠি। তখন সবাই মিলে পরামর্শ করলো কি করা যায়, যে আমরা একটা সন তারিখ ঠিক করি। তখন মুসলমানরা বসে আল্লাহর নবীর, কেউ বলেছেন নবীজির জন্ম থেকে আমরা ঠিক করি, কেউ বলেছেন নবী ওফাত থেকে আমরা ঠিক করি। সবার পরামর্শ ক্রমে যেই দিন রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, আজ থেকে কতশো বছর আগে, আজ থেকে 1400, এখন চলে কত সাল, 1442 বছর আগে। আমাদের রাসূল আজ থেকে 1442 বছর আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। সেই হিজরি সনটা, এই হিজরি সনের প্রথম মাস হলো কি মাস? মুহররম মাস। আল্লাহ রাসূল বলেছেন মুহররম মাস, এমনকি 4টা মাস আল্লাহর কাছে দামি, এর ভিতরে একটা হলো মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো শাবান। এই 4 মাস আল্লাহর কাছে রমজান ছাড়া সবচেয়ে দামি। এই দামি মাসে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, এই মাসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এই মাসে কিয়ামত ঘটাবেন। আল্লাহ রাসূল বলেছেন যখন দুনিয়া, আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ওইখানে ইহুদিরা মুহররমের 10 তারিখ তার রোজা রাখে। রাসূল বললেন তোমরা যে রোজা রাখো, কেন রোজা রাখো? বললেন যে এই দিনে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মত 6 লক্ষ বনী ইসরাইল সহ নদী পার করে আল্লাহ তাআলা ওপারে নিরাপদে তাদেরকে ওই পারে ফেরাউন এবং তাদের বাহিনী থেকে আল্লাহ মুক্তি দিলেন, এবং ফেরাউন তাদের দলবল সহ আল্লাহ তাআলা নীল নদে পানিতে চুবাইয়া মারলেন। সেই শুকরিয়ার কারণে আমরা এই আশুরার দিন 10 মুহররম রোজা রাখি, বলুন সুবহানাল্লাহ। তাইলে 10 মুহররমটা আগ থেকেই দামি, কি বলেন ঠিক না? আমরা যদি অনেকে জানি যে এই 10 মুহররম নবীজির কলিজার টুকরা, নবীজির আওলাদ ইমাম হুসাইন সহ প্রায় 40 জন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। তো এই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলার কাছে আগ থেকেই দামি। কেউ বলেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তাওবাকে আল্লাহ কবুল করেছেন মুহররমের 10 মুহররম। মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইলেন আল্লাহ তাআলা জিদ্দা নামক জায়গায়, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন বর্তমানে যে শ্রীলঙ্কা, এখানে একটা জায়গা আছে যার নাম সন্দ্বীপ, ওই সন্দ্বীপে পাঠাইলেন। প্রায় 3 থেকে 350 বছর কান্নাকাটির পরে আল্লাহর কাছে দোয়া করলেন একদিন, রব্বে কারীম 3 থেকে 350 বছর তোমার কাছে কানলাম, ও মালিক আমার কান্না তোমার কাছে কবুল হয় না গো, তোমার কাছে আজকে একটা নামের উসিলা দিয়ে তোমার কাছে দোয়া করব। আগো রব্বে কারীম, যেই দিন আমার ভিতরে রূহ আসছিল গো, রূহ আসার পরে তোমার আরশ আজিমের ভিতরে তাকাইছিলাম, তাকাইয়া আমি একটা নাম দেখতে পাইছিলাম তোমার নামের সাথে লেখা। জানি গো ওই নামটা তোমার বড় পেয়ারা, তোমার বড় বন্ধু হবে, তোমার আশিক হবে। আল্লাহ তাআলার কাছে আদম আলাইহিস সালাম ডেকে বলেন, মালিক আরশে আজিমে তোমার নামের সাথে একটা নাম দেখছি গো, যেহেতু আমাকে সৃষ্টি করেছো পৃথিবীতে আর কোনো মানুষ বানাও নাই গো মালিক, ওই নামটা তোমার বড় পেয়ারা হবে। আল্লাহ বলে কি নাম দেখছো রে আদম? তখনই পয়গম্বর আদম বলেছিলেন তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের সাথে একটা নাম দেখছি গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেয় রে আদম, ঠিকই তুমি বলেছো গো, ওই নাম
নামটা আমার বড় প্রিয়, আমার বড় পিয়ারা। আমার বন্ধুর নামের উসিলা দিয়া আদম তুমি আমার কাছে দোয়া চাইছো, তোমার দোয়া কবুল হওয়ার জন্য আমার বন্ধুর নামের উসিলা পেশ করছো। আদম রে, আমি আল্লাহ তাআলা তোমার দরখাস্ত কবুল করিয়া তোমার জীবনের ভুলগুলো আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা আপনার আমার নবী তার পিয়ারা হাবিবকে আল্লাহ কত মহব্বত করে। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর নাম আমি জান্নাতের এমন কোন জায়গা নাই, জান্নাতের গেটের ভিতরে, আমার আরশে আজিমে, জান্নাতের প্রতিটি বালাখানার ভিতরে, প্রতিটি কামরায় কামরায়, প্রতিটি জান্নাতের আসবাবপত্রের ভিতরে আমার নামের সাথে আমার নবীর নাম লাগা লাগছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবী কি ভালোবাসার দরকার আছে নাকি বলেন? তো সেই নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। সপরিবারে প্রায় 40 জন লোক শাহাদাত বরণ করেছে 10 মুহররম। আমরা তো আলহামদুলিল্লাহ সবাই শুনছি কম বেশি, কারণ মসজিদের খতিব সাহেবরা সবাই কম বেশি আলোচনা করছি মুহররম উপলক্ষে। তো আমরা অল্প সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভাবে নির্মম ভাবে কারবালার প্রান্তরে ইয়াজিদ এবং তার সৈন্যরা কেমন ভাবে ওনাকে, ওনার পরিবারকে শাহাদাত বরণ করাইছিলেন, তার কিছু কথা আমরা শুনবো। তারপরে আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা শেষ করব। কি বলেন? তা আমরা শুনতে একটু রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? যেহেতু আল্লাহর নবী বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার 2 নাতি হবে জান্নাতের যুবকদের সরদার। আল্লাহর রাসূল যখন চলে গেছেন প্রায় 50 বছর পরে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম যখন 4 জন চলে গেলেন, হযরত মুআবিয়া সহ চলে গেলেন, তখন খেলাফতের মসনদে বসলেন ইয়াজিদ, যার চরিত্র সমস্যা ছিল, যার অভ্যাস ছিল বিভিন্ন নেশা পান করা অথবা বিভিন্ন খারাপ কাজে যার অভ্যাস ছিল। যদিও ভালো একজন সাহাবীর সন্তান ছিলেন, কিন্তু তার চলাফেরা, তার উঠা বসা, তার কার্যকলাপ ছিল গুনাহগার পাপিষ্ঠদের মতো। এই সংবাদ যখন আসলো যে ইয়াজিদ খেলাফতের মসনদে বসলেন, আর কুফা নগরীতে যেই সাহাবী গভর্নর ছিল তাকে বাদ দিয়া, নোমান ইবনে বশিরকে বাদ দিয়া মুসলিম বিন আকিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওই জায়গার খেলাফতের মসনদে বসাইলেন। তার ইচ্ছা মতো ওই জায়গায় তার নিয়ম নীতি চালু করলেন। এই সংবাদ আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার চিঠি আসতেছে কুফা থেকে, ইমাম হুসাইন, আমরা ইয়াজিদকে খলিফা মানতে চাই না, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত হব, আপনার কাছে আমরা বায়াত হওয়ার পরে আপনার শাসন মতে আপনার নানা রেখে যাওয়া দিন আমরা কায়েম করব। ইয়াজিদকে আমরা খলিফা মানতে পারি না, যখন সে গুনাহগার পাপিষ্ঠ। তখন ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, যাও তুমি দেখো, কুফার মানুষ তো আমার বাবাকে, হযরত আলীকে তারা শহীদ করেছেন, তারা কি আমাকে নিয়ে আমার কাছে বায়াত হইতে চায় নাকি আমার বাবার মতো আমাকে শাহাদাত বরণ করে আমাকে শহীদ করতে চায়? মুসলিম বিন আকিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই গো, উনি মদিনা থেকে কুফা নগরীতে গেলেন। দীর্ঘ সময় পাড়ি দিয়া কুফা নগরীতে যাওয়ার পরে দেখে কুফার মানুষ ঠিকই হুসাইনকে চায়, তারা হুসাইনের কাছে বায়াত হইতে চায়। বলুন সুবহানাল্লাহ। এই বলিয়া হযরতে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছে চিঠি দেখলেন গো, যে ভাইজান, মক্কা কুফার মানুষগুলা ঠিকই আপনার কাছে বায়াত হইতে চাই গো, আপনি আসেন, আপনার কাছে বায়াত হবে, তারা আপনার দিন তারা মানবে, আপনার নানার সঠিক নিয়ম মতো তারা ইসলাম পালন করবে। এই সংবাদ আবার যখন মুসলিম বিন আকিল মদিনায় পাঠাইলেন, ইমাম হুসাইন
হুসাইন চিঠি পাইয়া এবার সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, ও আমার নবীর সাহাবারা, মুসলিম বিন আকিলকে পাঠাইলাম কুফার অবস্থা জানার জন্য, সে তো আমাকে চিঠি দিয়েছে, আমি এখন কুফায় যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক বড় বড় সাহাবী সবাই মানা করলেন, হুসাইন আপনি মদিনা ছাইরা কোথাও যাইয়েন না, কুফা আপনার জন্য নিরাপদ না, কারণ কুফার মানুষগুলো আপনারা বাবাকে নিয়ে তারা কিন্তু মেরে ফেলেছে, শহীদ করেছে, তারা আপনার সাথে ঠিক কেমনটাই করতে পারে, আপনি কুফা ছাইরা মদিনায় যাইয়েন না। ইমাম হুসাইন ডেকে বলেন, না এ নবীর সাহাবীরা রে, আমি জিন্দা থাকতে, আমি নবীর নাতি, আমি জিন্দা থাকতে একজন পাপিষ্ট আমার নানার খেলাফত মস্তবে বসবে, আমি হুসাইন এটা কোনোদিন বরদাস্ত করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমি জিন্দা থাকতে, আমি নবীর নাতি জিন্দা থাকতে একজন গুনাহগার পাপিষ্ট তার মতো সে দেশ চালাবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারি না। আমি কুফা নগরে যাব, ওইখানে গিয়ে আমার নানার যে দেওয়া ইসলাম, আল্লাহর দেওয়া বিধান মতে আমি ওইখানে দিন কায়েম করব। বলুন সুবহানাল্লাহ। এই বলিয়া মুসলিম বিন আকিলের চিঠি পাইয়া ইমাম হুসাইন প্রায় 72 জন সাথী সঙ্গী নিয়া 40 জন পুরুষ আর 32 জন মহিলা শিশু সন্তান সহ নিয়া কুফার দিকে রওনা করলেন 8 জিলহজ। ওই দিক দিয়া যখন এই সংবাদ ইয়াজিদের কাছে পৌঁছলো, ইয়াজিদ যখন শুনতে পারলো যে মক্কা মদিনা থেকে হুসাইন এবং তার সাথী সঙ্গী নিয়ে কুফা নগরে আসতেছে, ওই দিক দিয়া ইয়াজিদ তার কুফা নগরীর যে গভর্নর আছে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে চিঠি পাঠাইলেন। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ মদিনা থেকে শুনছি রে হুসাইন তার সাথী সঙ্গে নিয়ে কুফায় আসতেছে, মদিনা থেকে কুফায় যে হুসাইন আসতেছে, মদিনার থেকে কুফায় হুসাইন আইসা যেন কুফার ভিতরে ঢুকতে না পারে সেই ব্যবস্থা তুমি করবা, কোন রকমই যেন হুসাইন কুফার ভিতরে প্রবেশ করতে না পারে। হুসাইন তার সাথী সঙ্গে নিয়া যাইতে যাইতে প্রায় 7 মুহররম গিয়া কারবালার প্রান্তরে গিয়া পৌঁছলেন। কারবালার প্রান্তরে যখন যাই গো, দেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ প্রায় 6000 ইয়াজিদি সৈন্য নিয়া পুরা কারবালার প্রান্তরটা ঘেরাও করে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন ডাক দিলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদ তুমিও মুসলমান, আমিও মুসলমান গো, কেন রে তুমি আমার রাস্তা বন্ধ করে দিয়েছো? ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলে, হুসাইন তুমি কুফায় যাইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তুমি ইয়াজিদকে খলিফা না মানো গো, তোমাকে কুফা নগরের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ডেকে বলেন, এ ওবায়দুল্লাহ বিন জিয়াদ, না আমি একজন পাপাচার গুনাহগারকে খলিফা মানতে পারি না, কারণ আমার এই দেহে বিশ্ব নবীর দেহে রক্ত আছে। আমার নানা হলেন এই পৃথিবীর বুকে যার আগমনের কারণে ইন্নাল হক যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যার মাধ্যমে আল্লাহ সত্য প্রতিষ্ঠা করেছে রে, যার মাধ্যমে আল্লাহ তাআলা হকের বাতি জ্বালাইছে আর কুফর শিরককে আল্লাহ নিভাই দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আর আমি হইলাম আলীর সন্তান, আমার বাবা কোনোদিন কোনো কাফের মুশরিকদের কাছে মাথা নত করে নাই, আমার শরীরে
হযরতে ফাতেমার রক্ত আছে, আমি কোনদিন একজন গুনাহগারকে খলিফা মানতে পারি না। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডেকে বলেন, এ হুসাইন, তুমি যদি ইয়াজিদকে খলিফা না মানো, তোমাকে আর কোথাও যাইতে দেওয়া হবে না। 7 মুহররম গেছেন, চতুর্দিক দিয়ে ঘেরাও করে রেখেছেন, প্রায় 29 দিন হয়ে গেছে। তারা চলে গেছে 8 জিলহজ রওনা দিয়েছে। 7 মুহররম কয় দিন? 29 দিন। তাবুতে খানা নাই, পানি নাই, বাচ্চারা কান্দে খানার জন্য। মহিলারাও বলে, হুসাইন, প্রায় 1 মাসের সফর করে আসলাম, ক্লান্ত শ্রান্ত গো হুসাইন, আপনি ইয়াজিদকে খলিফা মাইনা লন, আমরা এখান থেকে চলে যাই। ইমাম হুসাইন ডেকে বলে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, হয়তোবা তোমরা আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করাইয়া দাও, আর না হয় রে আমাকে মদিনায় আবার ফেরত পাঠাইয়া দাও, না হয় আমাকে কোনো আরব রাষ্ট্রগুলাতে পাঠাই দাও, ওই জায়গায় আমি চলে যাব। তোমরা মুসলমান, আমি মুসলমান, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, মারামারি নাই। কি বলেন, মুসলমানে মারামারি আছে নাকি? হুসাইন ডেকে বলে, তোমার সাথে, তোমরা মুসলমান, আমি মুসলমান গো, মুসলমানে কেন মারামারি করবো রে? আমাকে তোমাদের কাছে 3টা প্রস্তাব দিলাম, হয়তো ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, না হয় আমার মদিনায় পাঠাইয়া দাও, আর না হয় আমাকে কোন আরব রাষ্ট্রগুলাতে, মুসলিম রাষ্ট্রের ভিতরে পাঠিয়ে দাও। তারপরও তোমাদের সাথে আমার মারামারি করার কোনো প্রয়োজন মনে করি না, কারণ তোমরা মুসলমান, নবীর সাহাবী, আমরাও মুসলমান, নবীর আওলাদ, তোমাদের সঙ্গে আমি মারামারি করতে চাই না। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলেন, না হুসাইন গো, তোমার কোনো প্রস্তাব মানা হবে না। তুমি যদি ইয়াজিদকে খলিফা না মানো, তোমার কোনো প্রস্তাব আমরা মানতে রাজি না, তোমার সাথে তলোয়ার দিয়ে আমরা ফয়সালা করব। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন ডেকে বলে, রে উবাইদুল্লাহ, আমি তো জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য আমার ফ্যামিলিকে নিয়ে আসি নাই। আমার তাবুতে মহিলারা অনাহার, বাচ্চাগুলা অনাহার, 3 দিন পর্যন্ত আমাদেরকে এখানে আটকে রাখছো, আমাদের তাবুতে খানাও নাই, পানিও নাই। এই উবাইদুল্লাহ, আমাদেরকে ফুরাতের তীরটা খালি করে দাও, আমরা এখান থেকে পানি না আমাদের জীবন বাঁচাই। ইয়াজিদের সৈন্য উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, ইমাম হুসাইন, না গো, আপনাকে যতক্ষণ পর্যন্ত তুমি ইয়াজিদকে খলিফা না মানবা, ফুরাতের 1 ফোঁটা পানিও তোমাদেরকে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান অথচ ফুরাত নদীর পানি মুসলমানদের জন্য বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার নাতি ইমাম হুসাইন 9 মুহররম যখন আসলো, 9 মুহররম রাতের বেলায় সবাইকে ডাকলেন, ইমাম হুসাইন, এ আমার সাথীরা, সঙ্গীরা রে, দেখো ইয়াজিদের বাহিনীগুলো আমাকে আটকায় রাখছে, আমাকে যাইতেও দিবে না, আমাকে কোথাও মদিনায় যাইতেও দিবে না, তারা আমার সঙ্গে যুদ্ধ করতে চায়। আমার শত্রুতা হলো ইয়াজিদ এবং তার বাহিনীর সাথে, তোমাদের কোনো শত্রুতা নাই, তোমরা যে পারো চলে যাইতে পারো। 40 জন মর্দে মুজাহিদ দাঁড়ায়া ডেকে বলে, হুসাইন, 3 দিন যাবত তাবুতে খানা নাই গো, পানি নাই, একদিন তো মরে যাব। কি বলেন, মরে যাবনি? একদিন তো যদি আপনাকে
রেখে আমরা চলে যাই, আর যদি কিয়ামতের মাঠে পয়গম্বর আমাদেরকে ডেকে বলে, কিরে আমার সাহাবীরা, আমার নাতি হুসাইনকে একা কারবালার প্রান্তর রাইখা তোমরা কেন চলে গিয়েছিলে, তখন নবীজির কাছে আমরা কি জবাব দিব? না, তার চাইতে আমরা কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের সাথে যুদ্ধ করে নিজের জীবনটা দিয়া আল্লাহর রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করতাম চাই। বলুন সুবহানাল্লাহ। এবার 10ই মুহররম সকালবেলায় ফজরের নামাজের পরে যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধ করবে ওই দিক দিয়া 6000 ইয়াজিদের সৈন্য, অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর এই দিক দিয়া ইমাম হুসাইনের সাথে মাত্র 40 জন পুরুষ। এও অস্ত্র নাই, তারা আসছে সফর করতে কি অস্ত্র নিয়ে যায় কি বলেন? শুধু যান বাঁচানোর জন্য দূর থেকে যা প্রয়োজন তা নিয়ে গেছে। ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বরের নাতি ভাষণ দিলেন, ঘোষণা করলেন, এ আমার সাথীরা, ইয়াজিদ এবং তার বাহিনী ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাদের সাথে যুদ্ধ করবে। 10ই মুহররম ফজরের নামাজের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। ইয়াজিদের সৈন্য 6000, আর এই দিকে হুসাইন এবং তার কাফেলা মাত্র 40 জন। 39 জন বাহিনী হুসাইনের সাথে তারা জোহরের নামাজের আগে আগে 1 মাসের ক্লান্ত সফর করা মানুষগুলো, না খাওয়া 3 দিনের না খাওয়া মানুষগুলো সবাই ইয়াজিদের সৈন্যদের সাথে জোহরের আগে আগে সবাই শাহাদাত বরণ করেছে। এখন শুধু বেঁচে আছে হুসাইন, শুধু একা। বলুন সুবহানাল্লাহ। হুসাইন একা একা ফজরের নামাজ সবাইকে না পড়ছিল, কিন্তু এখন জোহরের নামাজ হুসাইন তাবুতে একা একা আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। তাবুতে গেলেন, তাবুতে যাইয়া মহিলাদের কাছে গিয়া বিদায় চাইলেন, ও আমার সাথীরা, আমার 40 জন সাথী সবাই তো শাহাদাত বরণ করেছে, আমিও চলে যাব। আর মনে হয় গো আপনাদের সাথে দেখা হবে না। ওনার বোন জয়নব, ওনার ছোট বোনকে জয়নবকে ডেকে বলে, রে জয়নব, আমি চলে যাই, আমার এই কাফেলার ভিতরে আর কোনো পুরুষ সন্তান নাই, শুধু একজন আছে, জয়নাল আবদিন। ছোট মানুষ, অসুস্থ, সে যুদ্ধে যাইতে পারে না, তাকে রাইখা যায়। যদি সে বাইচা থাকে, তাকে আমি যে রাস্তায় জীবন দিলাম সে রাস্তার জন্য তাকে তৈয়ার করবা। বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন বোন বুকে মাথা ঠেকাইয়া কান্না করতেছে। বলেন, ভাইজান সবাই চলে গেছে, আপনিও যদি চলে যান, একজন পুরুষ লোক নাই, আর 1 মাসের পথ পাড়ি দিয়া মদিনা থেকে কুফায় আসলাম, আমাদের কি অবস্থা হবে? এবার গেলেন বিবির কাছে, সকিনা। হযরতে সকিনাকে বলে, এ বিবি রে, আমি তোমার সঙ্গে এত দীর্ঘ সময় তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আমি চলে যাই রে, আর মনে হয় তোমার সাথে দেখা হবে না রে বিবি। তোমার কোনো হক যদি অজান্তে আমার আদায় করতে না পারি, আল্লাহর হস্তে মাফ করে দিও। এই বলিয়া হুসাইন যখন বিদায় নিতে যাবে, তখন হুসাইনের বিবি বলে, স্বামী, কারবালায় যারা যায় গো, আর কেউ ফিরে আসে না গো স্বামী। আমি আপনার কাছে কিছু চাই না, আপনার একটা দুধ শিশু আমার কোলে আছে স্বামী গো। 6 মাসের শিশু যার নাম আলী আসগর, ওই আলী আসগর পানির জন্য আজকে 3 দিন পানি পানি ভরে বলে কান্দে গো।
পানি পানি বলে কান্দে, আমার স্তন দুধ নাই, আমি আমার সন্তানকে খাওয়াইতে পারি না। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মরণ, একবার তুই তার কথাটা ভাবিসনি কখন, ভাবিসনি কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম হবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, ও নাম বিনে দু জাহানে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইন এবার বিবির কাছে ডেকে বললেন, বিবি রে, কই রে আমার সন্তান আলী আসগর কোথায়? বিবি ডেকে বলে, স্বামী তোমার কাছে একটাই আমার আবদার গো, যুদ্ধে চলে যাবে ওই জায়গায় গেলে গো আর ফিরে আসবে না গো স্বামী, আর ফিরে আসবে না। যুদ্ধে যাওয়ার আগে তোমার একটা সন্তান যার নাম আলী আসগর, 6 মাসের বাচ্চা, আমার কোলে ওই সন্তান আছে। 3 দিন পর্যন্ত তাবুতে খানা নাই, পানি নাই, আমরা খাইতে পারি না, সেই জন্য আমার স্তনে দুধ নাই। তুমি যাও না ইয়াজিদের সৈন্যদের কাছে বলে একটু পানি পান করায় নিয়ে আসো। হুসাইন বললেন, বিবি
দে রে সন্তানটাকে কোলে নিয়ে ঘোড়ায় উঠে এবার ফোরাতের তীরে গিয়া ইয়াজিদের সৈন্যদের কাছে ডেকে বলে, রে ওবাইদুল্লাহ, তোমার শত্রুতা আমার সাথে আছে। এই দেখো নবীর আওলাদ 6 মাসের আমার কলিজার টুকরা সন্তান আলী আসগর পানির জন্য তার জীবন চলে যাইতেছে। এই ফুরাতের পানি রে কত পশু পাখি খাই রে, নবীর আওলাদকে তুমি একটু পানি দাও, তার জীবনটা বাঁচাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলে, নবীর আওলাদকে আমরা চিনি না, হুসাইন রে ইয়াজিদকে খলিফা না মানলে 1 ফোঁটা পানিও কাউকে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার হুসাইন এই কথা বলে সন্তানটাকে উঁচু করে ধরলেন গো, আর বললেন, দেখো এই যে আমার কলিজার টুকরা সন্তান, তার তো কোনো দোষ নাই রে, একটু পানি দাও, আমার সন্তানের জীবনটা বাঁচাইয়া দিই। এই কথা যখন বলতেছে গো, হুসাইনের হাতে তার কলিজার টুকরা সন্তান দূর থেকে একটা তীর মারলেন। ওই তীরটা হুসাইনের সন্তান আলী আসগরের বুক দিয়া ডুইকা সাথে সাথে বাবার করে সন্তানটা শাহাদাত বরণ করলেন। হুসাইন আবার একটা চিৎকার দিয়ে বললেন, মালিক দেখো গো তাদের কেমন বিচার, আমার কলিজার টুকরা সন্তান তোমার নবীর আওলাদ গো, একটু ক্ষমতার জন্য টাকার জন্য আমার কলিজার টুকরা শিশু সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাবুতে ফিরে আসলেন, আয়েশা বিবিকে বললেন, বিবি রে, এ বিবি নে রে তোর সন্তানটা নে, যে ছেলে পানি পান করাইতে রে বিবি নে, এমন পানি পান করাইছি আর জীবনে পানি পানি বলে তোমাকে আর কোনোদিন জ্বালাবে না রে বিবি। হুসাইনের সন্তান স্ত্রী যখন দেখলো সন্তানকে স্বামী পানি পান করাইতে নিছিল, পানি পান করাইতে পারে নাই, তীর খাওয়াইয়া পানি পান করাই আনছে। আবার হুসাইন বলে, বিবি ইয়াজিদের সৈন্যরা আমার সন্তানকে পানি দিল না রে, তীর দিয়ে আমার সন্তানের বুকটা জাজরা করে দিয়েছে রে বিবি, নে সন্তানটা রাখো, আমি চলে গেলাম, তোমাদেরকে আল্লাহর কাছে আমানত রেখে চলে গেলাম রে বিবি। এই বলিয়া হুসাইন কারবালার প্রান্তরে জোহরের নামাজের পরে গো ইমাম হুসাইন দুকিয়া পড়লেন। একাই যুদ্ধ করতে করতে আসরের নামাজের আগ মুহূর্তে পুরা কারবালা প্রান্তরে একাই যুদ্ধ শুরু করেছেন। অনেক ইয়াজিদি সৈন্যকে কচুকাটা করে হুসাইন ফুরাতের তীরকে একদম খালি করে ফেলেছেন। বলেন আল্লাহু আকবার। এবার হুসাইন গোড়া থেকে নাইমা ওই ফুরাতের পানিতে নাইমা গো, এবার পানিতে হাত দিয়া পানি যখন পান করবে, পানিটা হাতের অঞ্জলি ভরে পানি মুখের কাছে আনার পরে সবার মনে হয়ে গেছে, একটু আগে না আমার সন্তান পানির জন্য দুনিয়া থেকে চলে গেছে, সকালবেলায় আমার 40 জন সাথী তো পানি পানি বলে তারা দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে, আমি কেমন করে রে পানি পান করব? 40 জন আমার 32 জন আমার ওই তাবুতে আমার সন্তান আমার বিবি বাল বাচ্চা মহিলারা পানি পানি বলে কান্না করতেছে, আমি কেমন করে পানি পান করব? পানিটা ফালায়া দিস, পানিটা হাত থেকে ফালায়া ফুরা থেকে উঠে আসলেন, আবার ঘোড়ায় উঠলেন। 3 দিনের না খাওয়া 1 মাসের ক্লান্ত সফর। এবার হুসাইনকে চতুর্দিক দিয়া তীর মারা শুরু করলেন। তীর মারতে মারতে কেউ বলেন 33টা তীর হুসাইনের গায়ে গিয়া লাগছে।
হুসাইন আবার পড়ে গেলেন গো, আর নড়তে পারেন না। চতুর্দিক দিয়া বৃষ্টির মতো তীর হুসাইনের উপরে আসতেছে, ৬,০০০ সৈন্য, আর হুসাইন মাত্র একা, তারা সবাই তীর মারতেছে। এবার হুসাইন যখন মাটিতে পড়ে গেলেন, কেউ সাহস পায় না হুসাইনকে আঘাত করতে গো। সীমার নামে এক পাষণ্ড আর জিসান নামে এক পাষণ্ড, দুইজন গিয়া হুসাইনের বুকে বসে গলায় যখন ছুরি চালাবে, তলোয়ার চালাবে, হুসাইন ডেকে বলে, রে সীমার, তুমি কি জানো আমি কে? আমি হুসাইন, পয়গম্বরের কলিজার টুকরা নাতি রে, যেই গলায় তুমি ছুরি চালাও, তরবারি চালাও রে। আমার নানাজি কত হাজার বার আমার মুখে আমার গলায় চুমু দিয়েছে, আমি বলতে পারবো না। দুনিয়ায় একটু স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমাকে এইভাবে বিদায় করে দিলে। এবার হুসাইনের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়া হুসাইনকে, তার দেহটাকে পুরা দেহটাকে একদম বডিটাকে নষ্ট করে ফেলেছে। আর হুসাইনের মাথা মোবারকটা ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদ কুফার বড় মসজিদের সামনে নিয়ে রাখছে। হুসাইন বলেন, এ পৃথিবীর মানুষ রে, দুনিয়া থেকে যেই দিন চলে যাব, সেই দিনও কোনো হকের আওয়াজটা উঁচু রাখছিলাম, কোন কাফের বেঈমান গুনাহগার পাপিষ্ঠদের কাছে মাথা নত করি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, এ মানুষেরা তোমরা কি ভাবছো এমনি এমনি তোমরা জান্নাত পাইবা? না না, অনেক কষ্ট, অনেক ত্যাগ পরে আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাত পাইতে হবে। কি বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন দুনিয়া থেকে সন্তান এতিম করেছে, সন্তান শহীদ হয়েছে, নিজেও শাহাদাত বরণ করেছে। তারপরও দুষ্ট ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, তাকে খলিফা মানে নাই, তার কাছে বায়া গ্রহণ করে নাই। কারণ একজন সে দুশ্চরিত্র, কারণ সে একজন পাপাচার। সেই জন্য আল্লাহর নবীর প্রিয় নাতি এই মেসেজটা আমাদেরকে দিয়ে গেলেন, রে পৃথিবীর মানুষেরা, যতদিন দুনিয়ায় বাঁচবে রে, কোনো পাপাচারকে তোমরা ক্ষমতার মসনদে বসাইবা না। কি বলেন ঠিক কিনা? এমন একজন লোক বসাইবা যার কারণে আল্লাহর দ্বীনের হেফাজত হবে, নবীর আদর্শের হেফাজত হবে রে, যার মাধ্যমে গরিব দুঃখী মানুষ অথবা পুরা বাংলার জনগণের মালের হেফাজত হবে, আমার মা বোনদের ইজ্জতের হেফাজত হবে, আমার দুনিয়ার সকল মানুষের মাল বন্টনের হেফাজত হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়ার বুকে যদি তুমি যাকে সাপোর্ট করো, যাকে নেতা মানো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাকে সেই দিন তার সাথে কিয়ামতে আমি আল্লাহ সাক্ষাৎ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বুকে যারা যেই মানুষকে নেতা মানছে, আমি আল্লাহ তাদের সাথে তাদেরকে হাসর করাবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সেই দিন তোমার মাল কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, বান্দারে, মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না। ইয়া লাইতাহা কানাতিল ওয়াদিয়া, মানুষ যেই দিন চিন্তা করবে আমার মাল কাজে আসে নাই, আমার সম্পদ কাজে আসে নাই, যেই নেতারা পিছনে করলাম ওই নেতারা ক্ষমতাও আমার কাজে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়া আসছো, দুনিয়ায় চিরকাল থাকতে পারবা না। আল্লাহ তাআলার উপর ঈমানকে মজবুত করো আর পয়গম্বরের সুন্নতের উপরে মজবুত থাকো। আল্লাহ তাআলা
তোমাদেরকে বিজয় দিবে এবং তোমাদেরকে হাসরের মাঠে যদিও দুনিয়ায় কষ্ট হয় গো, এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়ায় জান্নাত পাইতে হলে দুনিয়ায় কষ্ট করাই লাগবে। এই জন্য এই মুহররম মাসে আমরা আসলাম। আর দ্বিতীয় হলো আমাদের ছেড়ে আমাদের কত আপনজন কবর চলে গেছে, কি বলেন ঠিক না? যেহেতু মুহররম মাসের উদ্যোগে আর হলো মুর্দেগানদের কবর রুহের মাগফিরাতের উসিলা এই আজকে দোয়ার মাহফিল। আমাদের ছেড়ে আমাদের কত আপনজন কবর আছে, কি বলেন আছে না? আপনার মা, কারো বাবা, কারো দাদা চলে গেছে। আল্লাহ বলেন, বান্দা এইভাবে তুমিও একদিন চলে যাইবে। তোমার মা বাবা আপনজন গেছে, তুমিও যাইবা। দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না, কি বলেন থাকবো আমরা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, হায়াত এবং মউত দিয়া দুনিয়ায় তোমাকে প্রেরণ করেছি। কেন? কার আমলটা কত সুন্দর সে আমলটা দেখার জন্য। আল্লাহ বলেন, এমন এক প্রতিদিন তোমার কাছে মালাকুল মউত এসে সাক্ষাৎ করে। ইয়াতিফু আলাল বাব খামসা মাররান, প্রতিদিন 5 বার এসে মালাকুল মউত সাক্ষাৎ করে। আল্লাহ বলেন, বান্দা ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা, যখন সময় হয় 1 সেকেন্ড আগেও তোমাকে নিবে না, আবার 1 সেকেন্ড দুনিয়া তোমাকে রাখবেও না। নির্দিষ্ট সময় তোমাকে নিয়ে আজরাইলের বাহিনী তোমাকে নিয়ে চলে যায়। কি বলেন ঠিক না? আমরা কি মরণ থেকে বাঁচতে পারবো কেউ? আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এ বান্দা, মরণ থেকে তুমি যদি কোথাও চলে যাও, মরণ থেকে বাঁচতে পারবা না রে। মরণ তোমার কাছে গিয়ে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম, মরণ তোমার সাথে গিয়ে সাক্ষাৎ করবে। মরণ থেকে বাইসা ভাগিয়া যাওয়ার মতো কোনো রাস্তা কি বানাসা নাকি? আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, ওই যে কবর, একটু বাবরে কবরে মানুষগুলো হাজার হাজার বছর ধরে পড়ে আছে। এই যে নূহ আলাইহিস সালামের সময় যারা মারা গেছে, যদি কবরে আযাব হয় গো, তারা কত কষ্ট আছে, কি বলেন ঠিক কিনা? আপনার আমার নবীর সময় যারা মারা গেছে, তারা ১৫০০ বছর ধরে কবরে কষ্টের ভিতরে পড়ে আছে। এখন যারা মারা যাবে কিয়ামতের আগ পর্যন্ত তারা কষ্টের ভিতরে থাকবে, গুনারিয়া কবরে, বলে কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, উম্মতের গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায় গো, ওই পাপিষ্ঠ গুনাহগার কে আল্লাহ বলবে, বলে ফেরেশতা আমারে বান্দারে কবরে গুনাহ নিয়ে আসে। আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তখন ডেকে বলবে, ফেরেশতারা রে, এই বান্দা গুনাহ নিয়ে কবর আসছে গো, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও গো, তাকে জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দাও। জাহান্নাম থেকে একটা রাস্তা তার কবরে তোমরা ডাইরেক্ট করে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। ওই জাহান্নামের আগুন কি সইবার ক্ষমতা আমাদের কারো আছে নাকি? কি বলেন আছে নাকি? গুনাহ নিয়া যদি কবরে যাইব, ওই কবরে 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের আছে নাকি? বলেন আছে নাকি? পাপী আমি কেমনে
থাকিব মাওলা কবরে সাথী নাই রে সঙ্গী নাই গো মাওলা কবরে। কি বলেন ঠিক কিনা? পাপী আমি কেমনে থাকিব মাওলা কবরে সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গোরে সাথী নাই রে বাতি নাই গো মাওলা ওই গোরে। মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে মালাকুল মউত আসবে যে দিন আমার দ্বারে প্রাণ পাখি দেহ থেকে নিবে বাহির করে প্রাণ পাখি দেহ থেকে নিবে বাহির করে এত সাদের ঘর বাড়ি ধামি বিছানা এত সাদের ঘর বাড়ি দামি বিছানা এসব রেখে দিতে চায় না যেমন রাওয়ানা এসব রেখে দিতে চায় না যেমন রাওয়ানা। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা বাবার আমার কবর এমন এক ঘর আল্লাহ রসুল বলে কি বলেন উম্মতেরা রে কবর একা থাকার ঘর গো কবরে কেউ যায় না ছেলে যায় না মেয়ে যায় না আপন বন্ধু বান্ধব কেউ যায় না গো ওই কবরে থাকতে হবে তোমার হাজার হাজার বছর। আল্লাহর হাবিব ডেকে বলেন ওই কবরে যখন গুনাহ নিয়া গো মানুষ কবরে যায় গো গুনাহগার পাপিষ্ঠকে দেখি যখন ফেরেশতারা বলবে আলাম ইয়াতিকুম নাযীর ও আল্লাহর বান্দা বান্দিরা কেন গুনাহ নিয়া কবর আসলি রে দুনিয়ায় কি তোদের কাছে এই জাহান্নামের কথা কেউ বলে নাই কবর আযাব হবে কেউ বলে নাই কেন আসলি তখন বলবেন ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর ডেকে বলবে ফেরেশতারা রে দুনিয়ায় শুনছি কত আলেম ওলামারা মসজিদের ইমাম কত পয়গম্বর আমাদেরকে বুঝাইছে রে আমরা শুনছি কিন্তু রে মানি নাই সেই কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম। আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামে গো মানুষগুলা জ্বলবে হাজার হাজার বছর মানুষগুলা জাহান্নামে জ্বলবে আর পড়বে আর চিল্লাবে মালিক
পানি দাও গো পানি পানি। কান্দে পানি পানি বলে কান্দে। আল্লাহ বলে না না, তাদের জন্য আমি এই কঠিন হাসরের ময়দানে এই জাহান্নামের আমি পানি ঠান্ডা পানি রাখি নাই গো, তাদের জন্য রেখেছি রক্ত মাখা পুজ মাখা ফুটন্ত গরম পানি রেখেছি। ওই যে জাহান্নামের নিচে চলদেশে এই জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুজ পানি গোলা পরে পরে হাজার হাজার বছর ধরে গরম ফুটন্ত টকবক টকবক করতেছে। ওইখান থেকে এক পেয়ালা পানি আইনা জাহান্নামীদের মুখে ঢেলে দাও, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে ফেরেশতারা ঠিক ওইখান থেকে এক পেয়ালা পানি আইনা গো জাহান্নামীর মুখে যখন ঢেলে দিবে গো, জাহান্নামীর পানিটা যখন তারা পেটে যাবে, তারা পেটের নারী বুড়ি কলিজা ভিতরে যাচ্ছে গো সব পুরাইয়া পুরাইয়া সব পানি বানাইয়া তারা পায়খানা রাস্তা দিয়া বাহির করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। এবার জাহান্নামী মানুষগুলো চিল্লাইবে আর মালিককে ডেকে বলবে, মালিক ও মালিক কি পানি দিলা গো, পানি খাওয়ার আগে তো ভালো ছিলাম, পানি খাওয়ার আগে তো আযাব কম ছিল, এবার পানি খাইয়া কষ্ট আর যন্ত্রণাটা আরো বাইরে গেছে গো আল্লাহ। কি পানি দিলা, কি এমন পানি বিষাক্ত পানি খাওয়াইলা। আল্লাহ দিকে বলবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও জিফাকা। এ বান্দা বান্দি, দুনিয়ায় যে আমার হুকুম অমান্য করে রে, পাপ করেছিলি গুনাহ করেছিলি, এটা হলো তোদের কৃত কর্মের আর পাপের ফল আজকে ভোগ করছ, বলেন নাউজুবিল্লাহ। এজন্য যুবক ভাইরে মুরব্বী বাবারা, জাহান্নামের আযাব কি সহ্য করতে পারবো কি বলেন? যদি না পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে গভীর রজনীতে উঠিয়া উঠিয়া সেজদায় পড়ে পড়ে মালিকের কাছে কাঁদো। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, হাজারো যদি গুনাহ করো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও রে বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হাজার অন্যায় করছো, হাজার গুনাহ করছো রে বান্দা, আমার রহমত তোমার গুনাহ চাইতে বড় বড় রে। হাজার গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাকে আমার জান্নাতি বান্দাদের খাতায় তোমার নামটা আমি লিখে দেব, বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে তাওবা করতে চাই নাকি বলেন? আল্লাহ তাআলার কাছে তাওবা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, নবীর সুন্নাত তরিকায় জীবন চালাবো, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা যদিও কষ্টের হয় কিন্তু পরকালে হাজার লক্ষ বছর আপনার আমার সুখ আর শান্তি আল্লাহ তাআলা দান করবেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে
কবরের সামান, পরকালের সামান নিয়ে যেন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেয়। এই মুহররম মাস আমরা তো নবীজির নাতি, কলিজার টুকরা ইমাম হুসাইনের আদর্শমান হতে পারি। বাতিলের সামনে যারা তারা জীবন দিয়ে গেছে, মাথা নত করে নাই, গুনার কাজকে সাপোর্ট করে নাই, কোনো পাপাচারকে তারা কোনোদিন সাপোর্ট করে নাই, পাপাচারকে কোনোদিন তারা মানে নাই, সেই জন্য নিজের জীবন দিয়ে গেছে। আমরাও আল্লাহ তাআলার কাছে ওয়াদা করব, নিজেও পাপ করব না, কোনো পাপাচার মানুষকে আমরা সমর্থ দিব না, তাদের সাথে চলাফেরাও করব না, আল্লাহর হুকুম মেনে চলবো, নবীর আদর্শকে নিজের জীবনের ভিতরে ফিট করব। তাইলেই আল্লাহ তাআলা দুনিয়ায়ও শান্তি দিবেন, পরকালেও মুক্তি দিয়া জান্নাত দিবেন। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে যেন দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি দান করেন। আর আমরা এই মুহররম মাসে আমরা সবার জন্য দোয়া করব। আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে, এবং প্রবাসী ভাই যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের আপনজন যারা সবার জন্য দোয়া করব, এবং আমরা যারা আছি আমরাও সবাই গুনাহগার, কে বলেন ঠিক কিনা? আমরা নিজেরাও আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তাওবা করব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমাদের আপনজন যারা কবরে আছে তাদেরকে মাফ করে দেন। আমরা সবার জন্য সবার দোয়া করব।